14ই ফেব্রুয়ারি আজ বীর জওয়ানদের রক্তে ভেজা এক কালো দিন। শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ। পুলওয়ামার 7 বছর পার। এই দিনেই জঙ্গি হামলা হয় পুলওয়ামায়। শহীদ হন 40 সিআরপিএফ জওয়ান। শনিবার তাঁদের স্মরণ করল গোটা দেশ। শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7 বছর আগে 2019 সালের এই দিনেই ভারতের ইতিহাসে এক কলঙ্কময় ও রক্তক্ষয়ী অধ্যায় রচিত হয়েছিল। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় এক ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন সিআরপিএফ এর 40 জন বীর জওয়ান। আজ সেই আত্মত্যাগের 7ম বার্ষিকীতে গোটা দেশ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই বীর সন্তানদের। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ রিপোর্ট অনুযায়ী হামলায় প্রায় 300 কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে 80 কেজি ছিল আরডিএক্স। 2020 সালে এনআইএ 19 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এরপর বিভিন্ন অভিযানে এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত 7 জন কুখ্যাত জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা এবং বাকিদের গ্রেফতার করা হয়েছে। পুলওয়ামা হামলার ঠিক 12 দিন পর 26শে ফেব্রুয়ারি 2019 ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে জৈশ-ই মোহাম্মদের প্রশিক্ষণ শিবিরে এয়ার স্ট্রাইক চালিয়ে যোগ্য জবাব দেয়। কূটনৈতিক স্তরেও পাকিস্তানকে কোণঠাসা করতে ভারত কড়া পদক্ষেপ গ্রহণ করে। পাকিস্তান থেকে আমদানিকৃত পণ্যের ওপর 200% শুল্ক ধার্য করা হয়। বাতিল করা হয় পাকিস্তানের মোস্ট ফেভার্ড নেশন MFN তকমা। আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে একঘরে করার প্রক্রিয়া শুরু হয় এবং FATF এর গ্রে লিস্টে রাখার জন্য চাপ তৈরি করা হয়। 2019 সালের 14ই ফেব্রুয়ারি দুপুর 3:15 নাগাদ জম্মু শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সিআরপিএফ এর 78টি গাড়ির একটি বিশাল কনভয়। প্রায় 2500 জওয়ান ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন। অবন্তিপোরার কাছে পৌঁছতেই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে কনভয় ধাক্কা মারে আত্মঘাতী জঙ্গি আদিল আহমদ দার। মুহূর্তের মধ্যে শক্তিশালী আইইডি বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলেই 40 জন জওয়ান শহীদ হন এবং গুরুতর আহত হন আরো অনেকে। আজকের এই দিনটিকে দেশবাসী কালো দিন হিসেবে পালন করছে। দেশের বিভিন্ন প্রান্তে শহীদদের স্মরণে মোমবাতি মিছিল এবং শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহীদ জওয়ানদের পরিবারকে সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা নিবেদন চলছে। বীর সন্তানদের এই মহান আত্মত্যাগ চিরকাল ভারতের ইতিহাসে অমর হয়ে থাকবে। বিশেষ প্রতিবেদন, নিউজ ভ্যানগার্ড।